ভেজ চাউমিন রান্না করতে ভীষণ ভালো লাগে, কারণ এত ভ্যারাইটির সবজি পাওয়া যায় যে চাউমিনটা যখন সব রকমের সবজি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি এখানে নিয়েছি বিনস, তারপর ফুলকপি, আর এখানে আছে গাজর কুচি করে কেটে রাখা, ক্যাপসিকাম, আর এই হচ্ছে চাউমিনটা সেদ্ধ হচ্ছে। একদম মিনিমাম সব মশলা দিয়ে এটা রান্না করবো আজকে। এখন এটার মধ্যে মশলা হিসেবে আমি শুধু একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপার একটু না, অনেকটাই দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে সবাই ঝাল খুব পছন্দ করে। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গার্লিক আর গ্রিন চিলি চপ করে ভালো করে দিয়ে দিয়েছিলাম। ওটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর জুলিয়ান কাট পেঁয়াজ দিয়েছিলাম। ভাজা হয়ে গেলে তারপর দিয়েছি যেগুলো শক্ত সবজি, মানে হচ্ছে বিনস, তারপর ফুলকপি, এগুলোকে আগে একটু ভেজে নিয়েছি ঢেকে ঢেকে। তারপর ওগুলো 90%-এর মধ্যে সেদ্ধ হয়ে গেল, তারপর দিয়ে দিয়েছি এই যে এরকম সরু সরু কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম। তারপর এগুলো আবার একটুখানি ঢেকে ঢেকে ভেজেছি। এগুলোকে খুব একটা ভাজবো না, কারণ আমরা যে বাইরে চাউমিনগুলো কিনে খাই সেখানে দেখবে যে সবজিগুলো মানে একদম সুসেদ্ধ থাকে না, মানে একটু শক্ত শক্ত থাকে। তো এটাকে আমি এরকম করেই বানাবো আজকে, বাইরের চাউমিনের মতন করে। এখানে এক্সট্রা কোনো মশলা আমি দেবো না, না হলুদ, না চাউমিন মশলা, কোনো কিছু দেবো না। শুধু ব্ল্যাক পেপার আর একটু নুন দিয়েছি এর মধ্যে। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি, ভীষণই ভালো লাগে খেতে। আমি প্রথমবার আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমি এটা খেয়েছিলাম, আর অসাধারণ বানায় মা, মানে জাস্ট অসাধারণ। কোনো মশলা না দিয়ে যে এত স্বাদ হয় খেতে, সেটা শুধু মায়ের হাতের চাউমিন খেলেই বুঝতে পারবে। চাউমিনটা ফাইনালি হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে চাউমিনটা। চাউমিনের একটা ব্যাপার হচ্ছে কি, চাউমিনটাকে যখন সেদ্ধ করা হয় না, তখন 60%-এর মতন সেদ্ধ করে নামিয়ে ফেলতে হবে। গরম জলে কোনোভাবেই রাখা যাবে না, ওটাকে একদম ঠান্ডা জলে এটাকে ঢেলে একদম ঠান্ডা করে ফেলতে হবে, করে একটুখানি নুন আর তেল দিয়ে মাখিয়ে রাখলে যে এরকম ঝরঝরে থাকবে। এখন হচ্ছে খাওয়ার পালা। আর এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, চাউমিনের সাথে হচ্ছে ডিম সেদ্ধ খাবো। আর এই হচ্ছে আমার ছেলে রান্না করে হেল্প করছে। পাপা, তুমি কি আজকে চাউমিন খাবে? চাউমিন খাবে আজকে? খেতে কি চাও বলো? আর রান্না করতে হবে না, মামা রান্না হয়ে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও। এই হাত থেকে গরুটাও সরাবে না, এই হাতা খুন্তি কিচ্ছু সরাবে না, মানে দুই হাতে দুটো জিনিস সবসময় রাখা চাই। চলো আমরা চাউমিন খাই। এই হচ্ছে চাউমিন, আর সাথে আমি একটা ডিম হাফ বয়েল করে নিয়েছি। আমার সবসময় ডিম হাফ বয়েল খেতেই ভালো লাগে। দেখি তো কুসুমটা নরম আছে কিনা। একটু শক্ত হয়ে গেছে, মাই ব্যাড।